সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক এমজে গাইড ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিও টপিক হলো কিভাবে আপনার এপিলের স্ট্যাটাস চেক করবেন, অর্থাৎ এসআইআর যে এপিল অনলাইনে করেছিলেন সেই স্ট্যাটাসটা আপনার মোবাইল থেকে কিভাবে অনলাইনে চেক করবেন সেটা। সো বাড়তি কথা না বলে যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, যাদের ক্রোম ব্রাউজার আছে বা অন্য কোনো ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজার থেকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ করবেন ভোটার voter.eci.gov. ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে, অর্থাৎ ফার্স্টে প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। ইন্টারফেস খুলে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন যে এখানে লগ ইন বলে একটা অপশন আছে। এই যে লগ ইন বলে একটা অপশন আছে। যাদের মোবাইল নাম্বার রেজিস্টার আছে তারা এখানে লগ ইন করে ওটিপির মাধ্যমে লগ ইন করে নেবেন। যাদের মোবাইল নাম্বার রেজিস্টার নেই, ফার্স্ট টাইম ইউজার, তাদের জন্য এখানে সাইন আপ করে ফর্মটা ফিল আপ করে আপনার নাম লিখে ওটিপি দিয়ে সাইন আপ করে তারপরে লগ ইন করে নেবেন। যেহেতু আমার লগ ইন করা আছে, অলরেডি আমার রেজিস্টার করা আছে, সেজন্য আমি এখান থেকে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য এখানে আমি প্রেস করলাম, প্রেস করে আপনার এখানে মোবাইল নম্বরটা দিবেন। মোবাইল নম্বরটা দিয়ে ক্যাপচাটা ফিল করবেন। রিকোয়েস্ট ওটিপি করার পরে আপনার মোবাইলে 6 ডিজিটের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাই এখানে এই বক্সের মধ্যে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর ভেরিফাই ওটিপি করে দেবেন। ভেরিফাই ওটিপি করার পরে আপনি সম্পূর্ণ লগ ইন হয়ে গেলেন। এখানে দেখবেন আপনার নাম দেখাবে। এখানে নাম দেখালে বুঝবেন যে এখানে পোর্টালে আপনার প্রোফাইলটি লগ ইন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে দেখবেন আপনার স্ট্যাটাসটা চেক করার জন্য এখানে একটা অপশন আসে, সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার। এই অপশনটা প্রেস করবেন, সাবমিট অ্যাপিল, অর্থাৎ ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে দেখবেন যে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস, এখানে লেখা আছে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডুকেশন। এই যে আপনার যে এডুকেশনে যে অ্যাপিলটা করেছিলেন সেটার স্ট্যাটাস এখানে চেক করার জন্য এই প্রেস করবেন। প্রেস করার পরে আপনার ভোটার কার্ডের নাম্বার, অথবা আপনার যেমন আমার কাছে এপিলের আইডি আছে, তাহলে এপিলের আইডিটা আপনার ছিল এএসপি দিয়ে যে আইডিটা, শুধু এএসপি যে বড় সংখ্যার আইডিটা, তারপরে এখানে সার্চ অপশনে প্রেস করবেন। এখানে এপিল নম্বরটি বসিয়ে দিয়ে এখানে সার্চ অপশনে প্রেস করলে এই রাইট সাইডে দেখাবে, অর্থাৎ এইদিকে দেখাবে যে আপনার এপিলটি অ্যাপ্রুভ আছে না পেন্ডিং আছে।